আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক সর্দার এ.কে.এম. নাসিরউদ্দিন কালু, পুলিশ সুপার রওনাক জাহান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দুজন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেয়া হয়। এদিকে গোপালগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ সভা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোবিন্দচন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ রিপন কান্তি ঘোষ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নিয়াজ আল হাসান। গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষার্থী ও তরুণদের এআই বিষয়ে দক্ষ করে তুলতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা হলরুমে আগামীর সম্ভাবনা ফাউন্ডেশনের উদ্যোগে এআই রুয়ান শীর্ষক এ সেমিনার হয়। সেমিনারে এআই এর ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের প্রভাব নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। প্রশিক্ষণ দেন ডিভাইনলি বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ আল ফাহিম এবং এআই ইনিশিয়েটর রাশেদুজ্জামান জয়। বক্তারা বলেন, এআই এখন বর্তমানের বাস্তবতা। শিক্ষা, চাকরি, ব্যবসা এবং ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে। তাই তরুণদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন করতে হবে। মাদারীপুর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পৌরসভা। গতকাল সকালে পৌরসভার স্বাস্থ্য শাখার উদ্যোগে ইন্টারপোল মিলগেট এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত সড়কের পাশের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, শহরের প্রধান সড়ক সহ আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের মানিয়ে নেওয়া ও সুস্থতা নিয়ে দুটি সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সেশন দুটি অনুষ্ঠিত হয়। অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট সেশনে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। সেশনটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ইমরান হোসেন। ওয়েলবিং সেশনে শারীরিক ও মানসিক সুস্থতা, একাডেমিক চাপ মোকাবেলা, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। সেশন দুটিতে বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। মাদারীপুরের শিবচরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১৫ শতাধিক মানুষ চোখ পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নেন। ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। আয়োজকরা জানান, আর্থিক সংকটে অনেক মানুষ সময় মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। তাদের জন্যই বিনামূল্যে এই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সত্তার জুট অ্যান্ড ফাইবার্সের স্বত্বাধিকারী আলহাজ লোকমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য এ ধরনের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।